জি বল। আমি আসছি একটা আর্জি নিয়ে। তোর কি আর্জি বল। আমি তো আবার বিয়ে করতে চাই একটা, আমার একটু কাজ কম করা যায়, কাজ হয় না, এই কারণে বউ থাকে না, ও চলে যায়। তাহলে একটু বাচ্চা তুই তো বয়স তোর বেশি হয়ে গেছে, এখন তোর বিয়ে করার কি প্রয়োজন? না, সবাই তো সব করে, আমার একটু শখ হয়েছে একটা বিয়ে করবে। বাচ্চা এখন বিয়ে না করাটাই তোর ভালো হবে, তাই বলছিলাম তুই বিয়ে না করে এভাবেই চলে যা। না, তারপরে বিয়ে করবি তাহলে? বয়স তো একবারে শেষ হয়ে গেছে, এক ঠ্যাং মাটির নিচে গেছে আর এক ঠ্যাং উপরে আছে। এই বয়সে তুই কচি 18 বছর ছেলেদের মতো যুবক হতে চাচ্ছিস কেন? বাচ্চা এগুলা চিন্তা ভাবনা ফেলে দে। না, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ডাক্তার কবিরাজ যে মানে ভারতবর্ষ পুরো বুঝাইছি, আমি শরীর ঠিক করবো, আমি একটা বিয়ে করব, আমার শারীরিক জীবন ফিরে আনবো। সবই বুঝতে পারছি বাচ্চা, শুনছি এই কিন্তু যে তোমার নাম শুনেছি, নাম শুনে আমি আসলাম। শোন। সন্ন্যাসীর কাছে গেলে রোগী ভালো হয়। শোন, সন্ন্যাসীর কাছে যারা আসে আশা করে তাদের আশা কখনো বৃথা হয় না, তাই শুনে আমি কিন্তু আসছি। তোর আশাটাও বিফলে যাবে না। আমি বলছিলাম যে তুই এই কাজটা না করে তুই যেমনটা আছিস এমনটাই থেকে যা, তোর ভালো হবে বাচ্চা। না, হয়তো তুমি পারবে না, এই জন্য আমার বলতেছো, আমার তারাই দিতেছে। বাচ্চা এরকম করে বলিস না, এরকম করে যদি বলিস ধ্বংস হয়ে যাবি। ধ্বংসের কিছুই নাই। আর এই সন্ন্যাসী কি পারে না পারে সেটা যদি দেখতে চাস আর আমি যদি দেখাই, তখন কিন্তু লাফিয়ে লাফিয়ে পাগল হয়ে যাবি। হবি না? বাচ্চা আমার সাথে তর্ক করিস না, ভালো করে বলছি আমি, আমার সাথে তর্ক করলে কিন্তু তোর ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, আর তুমি যদি পারো সন্ন্যাসী আমার এই চিকিৎসা করে দাও। বাচ্চা আমি একটা ফু দিলেই তো তুই সমানে লাফান শুরু করে দিবি। আমি বিশ্বাসই করি না। কেমন করে লাফাবি? না, আমি বিশ্বাস করি না তোমার, তুমি পারবো না, এই জন্য আমার তুমি তারাই দিতে আসো। আমার যারা কোনো কাজ হয় না, এই জন্য তুমি বলো যে তুমি চলে আসো। থাম বাচ্চা, তোকে আমি দেখাচ্ছি। দেখাও, আমি দেখবো। সকালে বলছে কয় ছেলে বলছে যত শক্তিশালী আছে যেখানে যায় আছে সব চলে আয় আমার কাছে, সব চলে আয় আমার কাছে, ধুমধাম দম দম, যত ধুম তারাকা সবাই যেখানে আছিস, কে কোথায় আছিস, সব আমার হাতের মুঠে চলে আয়। ধুমধাম ধুমধাম যত রকমের ঠাপ আছিস আমার হাতের মুঠোয় চলে আয়। ধুমধাম ধুমধাম যেখানে যা আছিস যত রকমের ঠাপ আছিস চলে চলে ঠাপ দিবি খালি, তাড়াতাড়ি আমার হাতের মুঠোয় চলে আয়। এবার দেখ বাচ্চা, 1 মিনিটের ভিতরে তোর পুরো অঙ্গ কি হয়। আচ্ছা আমি বসলাম, আপনি বসে থাক, দেখতে পারবি তুই এই সন্ন্যাসীর ঝাড়ার কি গুণ। ঠিক আছে, আমি বসলাম। আচ্ছা বসে থাক। ওই কোনো কাজ হইতেছে না তো? হবে হবে। কখন? ধৈর্য হারা হলে নেওয়া গাছে ফুল ফুটবে না, এত ধৈর্য হইস না বাচ্চা, আর একটু ধৈর্য ধর, তারপরে দেখতে পারবি। আমার তো মাথা গরম হচ্ছে, শরীর গরম হচ্ছে, আমি তো থাকতে পারছি না, মেয়ে মানুষ
বাচ্চা, এই, তোকে আমি বলছিলাম না যে আমার একটা ঝাড়ায় যে কাজ করবে তুই কিন্তু পাগল হয়ে যাবি, পাগল হয়ে- লাফাবি, শুধু মেয়ে মানুষ যাবি। দেখ বাচ্চা, এখন কি সঠিক হয়েছে? হয়েছে। এখন যা, চলে যা, সোজা তোর বাড়ির দিকে যা। আমার বাড়ি তো অনেক দূরে। শোন, তোর পরিচিত তোর বউ আছে না? বউ রয়েছে, বউ তো চলে গেছে। চলে গেছে। আচ্ছা, তোর কোনো বান্ধবী টান্ধবী থাকলে না। তাদের গাতার ভিতরে তোর অস্ত্রটা ঢুকিয়ে দে, যা বাছা। তাইলে তুই শান্তি পাবি, তাইলে তোর যন্ত্রণা জ্বালা সব মিটিয়ে যাবে বাছা। আমার বলে এই বৈশাখ বান্ধবী আছে। বাচ্চা, আমি কি ব্যবস্থা এখন দেব? তুমি ব্যবস্থা করো। তুই তো আমাকে বলেছিলি আমার ঝাড়াই বলে কোনো কাজে আসে না, তাই তোকে আমি বাধ্য হয়ে ঝাড়াটা দিয়েছি। আমার কাছে শুধু গরম করার মন্ত্রই আছে, কিন্তু ঠান্ডা করার কোনো মন্ত্রই আমার কাছে নাই। শোন, আমি শুধু তোকে বলেছিলাম এটাই, তুই যেমনটা আছিস তেমনটাই থাক, কিন্তু তুই আমার সাথে মার্কেটিং করেছিস বলেই আমি এই মন্ত্রটা করে তোকে আমি ফু দিয়েছি। হ্যাঁ। তাই তোর মাথা শরীরের জ্বালা যন্ত্রণা বেড়ে যাচ্ছে, কিন্তু আমি এখন মেয়ে মানুষ কোথায় পাবো? কিন্তু তুই এখন চলে যা আমার আস্তানায় থেকে, গিয়ে হয়তো কোথায়ও টাকা পয়সা দিয়ে তোর জ্বালাটা মিটিয়ে নে, আর নয়তো বিয়ে করে ফেল। এই মুহূর্তে আমি কই পাবো? আমি যদি মেয়ে বা ছেলে পাই, যারে খুশি তার মধ্যে যদি কোনো সমস্যা হয় তো বদনামটা কিন্তু তোমারই হবে। বাচ্চা, সেটা আমার দেখার বিষয় নেই, সেটা তুই বোঝে, কিন্তু পরে- আমার যা করার আমি করে দিয়েছি। তুই আমার আস্তানা থেকে চলে যা। না, আমি যাবো না। যদি বদনামটা হয় তোমারই হবে, ইজ্জত গেলে তোমার জন্য, তুমি আর বাঁচাবো না। হ্যাঁ, আমি তোকে বাঁচাবো কিভাবে? আমার কাছে শুধু বাড়ানোর ওষুধ আছে, কমানোর কোনো ওষুধ নেই। এখন আমি বাইরে যাব, লোকজন ডাকাডাকি করবো, তখন তোমার কিন্তু অবস্থা খারাপ হবে। আমার অবস্থা কি খারাপ হবে বাচ্চা? তুই আমাকে তুই ঠেট দিচ্ছিস? ঠেট? আমাকে ঠেট দিয়ে কিচ্ছু করতে বাস্তব পারবি কথা না। বলছি। আমার সাথে কেউ মার্কেটিং করতে আইলে তাকে আমি মন্ত্র পড়ে একটা ফু দিলে তোর মতো জ্বালা বেড়ে যাবে, বুঝছিস বাচ্চা? দেখো, আমি বাইরে যাব, মানুষজন ডাইকে আনুন, সব এলাকার যারা আছে সবাই ডাইকে আনুন, তখন আমি তোমার খুব খারাপ অবস্থা হবে। তুমি চিন্তা ভাবনা করে কথা বলো, কী করবা? না, বাইরে যায় যদি লোকজন ডেকে নিয়ে এসে, তাহলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পথে আমি জ্বালাটা থামিয়ে দিই, কিচ্ছু করার নাই। এখন আমার এখানে ওকে ঢুকাইতে দিতে হবে, নইলে আমার সব জলে যাবে। বাচ্চা, শোন, কও। তোর জ্বালাটা বেশি বেড়ে গেছে, হ্যাঁ, আর সে- তুই কোথায়ও মেয়ে মানুষ পাবি না বলে তাই আমি তোকে তোর জ্বালা মিটাইয়ে দিচ্ছি। আচ্ছা। তুই এখন বাচ্চা আমার এখানে ঢুকিয়ে দিবি, আচ্ছা, বলো। ঠিক আছে বাচ্চা? ঠিক চলো। আছে, চল চলো। পজিশনে চলে যা বাচ্চা, রেডি হো। হ্যাঁ। বাচ্চা, দোকানের পরে কোনো চিল্লাচিল্লি, কোনো মার্কেটিং করবি না, 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 না। ধীরে সুস্থিরে ঢুকাবি। ও
বাচ্চা এবার শান্তি হয়েছি? বলছে একটু। কি বিশ্বাস হচ্ছে তোর যে আমার কথা আমি যা করি সব এগুলা সঠিক, কোনোটাই মিথ্যা না? না ঠিক আছে, এখন তুই চলে যা, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সুন্দর করে একটা ঘুম দিবি। চলে যা বাচ্চা। আচ্ছা আমি গেলাম। বাচ্চা হাদিয়াটা দিয়ে গেলি না? আচ্ছা দিয়ে হ্যালো। যা বাচ্চা, চলে যা। আচ্ছা আরে বাবা, কি ব্যবসায় নামলাম, কি চিকিৎসা দেওয়া শুরু করলাম। এখন সন্ন্যাসীরই সবার চাহিদা মেটাইতে হবে।